নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স G2 পেপারে সাজেশন দিচ্ছি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য। এটা যারা সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দেবে তাদের জন্য এবং যারা রেগুলার পরীক্ষা দেবে তাদের জন্যও এটা সাজেশন, দুজনেরাই এই সাজেশন ইউজ করবে। তো 5 নম্বরের জন্য প্রথমে কোশ্চেন হলো বিশ্বায়নের যুগে রাষ্ট্র বাজার সম্পর্কে আলোচনা করো। অর্থনৈতিক বিশ্বায়নের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর বিশ্বায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। ভারতের যে কোনো একটি পরিবেশগত আন্দোলনের সংক্ষিপ্ত রূপরেখা দাও। ভারতে যুগ্ম বন পরিচালনা ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মুক্ত বাজার কি উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণের গুরুত্বপূর্ণ পূর্বশর্ত? কার্বন পদচিহ্ন বলতে কি বোঝায়? এটি কিভাবে কমানো সম্ভব? ই গভর্নেন্স কাকে বলে? গভর্নেন্সের কিছু উপযুক্ত উদাহরণ দাও। এটা শর্ট নোট হিসেবেও হতে পারে। শর্ট নোটটা ভালো করে পড়বে এবং শর্ট নোটের মধ্যে এই প্রশ্নটা প্লাস তাৎপর্য এবং সীমাবদ্ধতা এটা একটু ভালো করে পড়ে রাখবে। এই কোশ্চেনটা কমন পেতে পারো। পরের প্রশ্ন হচ্ছে ভারতে তথ্য প্রযুক্তি প্রশাসনের ওপর একটি টিকা লেখো, এটারই অর দিয়ে। নেক্সট, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে একটি টিকা লেখো। অংশগ্রহণমূলক শাসন প্রণালীর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্যাপের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা স্যাপ কাকে বলে। ব্রুন্ডল্যান্ড কমিশনের সুপারিশ লেখো। 10 নম্বরের জন্য পড়বে বিশ্বায়ন তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন সাধিত করবে। তুমি কি এই উক্তিটির সাথে সহমত? নিজের উত্তরের সপক্ষে যুক্তি দাও। শাসন প্রণালী সরকারের থেকে কিভাবে পৃথক বর্ণনা করো। প্রশাসন পরিচালনার দৃষ্টিভঙ্গিতে সুশীল সমাজ কি কি পরিবর্তন এনেছে? সামাজিক গণতন্ত্র বলতে কি বোঝো? পুঁজিবাদী কাঠামোয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে এটি কি সর্বাপেক্ষা যুক্তিগ্রাহ্য পথ? তুমি কি মনে করো যে বিশ্বায়ন রাষ্ট্রগুলোকে শাসন প্রণালী সংক্রান্ত তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বাধ্য করেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো প্রথম প্রশ্নটা দেখো, এটা এটা বিশ্বায়ন থেকে। আচ্ছা, পরের প্রশ্ন হলো রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এটা হচ্ছে তোমার মডেল 1 থেকে এই কোশ্চেনগুলো পড়বে। 10 নম্বর মডেল 2 থেকে এটা পড়বে। আমরা কি গ্লোবাল কমন্স কাকে বলে? আমরা কি এটিকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ পরিধির বাইরে রাখতে পারি? আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে ইউনিপ এবং আইপিসিসি এর ভূমিকা মূল্যায়ন করো। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? রাষ্ট্রপুঞ্জের স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা সম্পর্কে আলোচনা করো। এবার স্থিতিশীল উন্নয়নটা এইভাবেও আসতে পারে টেকসই উন্নয়ন, স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়ন। পরে এটাই অর দিয়ে আসতে পারে স্থিতিশীল মানব উন্নয়নের উপর একটি প্রবন্ধ লেখো বা টিকা লেখো, এরকম আসতে পারে। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের ইস্যুর ক্ষেত্রে ইউনিপ এবং আইপিসিসির ভূমিকা মূল্যায়ন করো। এটা সেম কোশ্চেন রয়েছে। পরবর্তী কোশ্চেন, পরিবেশমুখী প্রশাসনের তাৎপর্য বিশ্লেষণ করো। মডেল 3 জন্য পড়বে নাগরিক সনদ কি হয়? ভারতের দৃষ্টিভঙ্গি থেকে নাগরিক সনদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ আলোচনা করো। পরের কোশ্চেন, নাগরিক সনদ কিভাবে স্বত্বাধিকারীদের অংশগ্রহণ ও অভিযোগ নিষ্পত্তির পথ সুগম করে? এক্ষেত্রে ভারতীয় অভিজ্ঞতায় কি কি সমস্যা অনুভূত আছে? তথ্য জানার আইন কি? গণতন্ত্রে এটির উপযোগিতা আলোচনা করো। শর্ট নোট রাইট টু ইনফরমেশনের শর্ট নোট। পরের প্রশ্ন দেখো, তথ্যের অধিকার আইন 2005-এর মূল বৈশিষ্ট্য লেখো। এই যখন শর্ট নোট যখন পড়বে সেক্ষেত্রে কাকে বলে, বৈশিষ্ট্য, তাৎপর্য এবং অসুবিধা বা সীমাবদ্ধতা, এটা যদি পড়ে রাখো, এই যে অনেকগুলো কোশ্চেন আছে, 3-4টে কোশ্চেন, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পরের প্রশ্ন, তুমি কি মনে করো যে ই গভর্নেন্স উদ্যোগ ভারত শাসন প্রণালীতে দক্ষতা ও স্বচ্ছতা এনেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, তথ্য অধিকার আইন সরকারি আধিকারিকদের দায়বদ্ধতা সুনিশ্চিত করতে সাফল্য লাভ করেছে কিনা তার মূল্যায়ন করো। পরের প্রশ্ন, বৈদ্যুতিন শাসন প্রণালীর কার্যকারিতা ব্যাখ্যা করো, অথবা এটির তথ্য প্রযুক্তি প্রশাসনের উপর একটি টিকা লেখো। ইলেকট্রনিক গভর্নেন্স
মানে হচ্ছে বৈদ্যুতিন শাসন প্রণালী অথবা তথ্য প্রযুক্তি প্রশাসন। বিভিন্ন ভাষায় আসতে পারে, তবে ইংলিশটা দেখে নেবে, ইংলিশটা সেম থাকবে। পরের প্রশ্ন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার উদ্দেশ্য ও প্রকারগুলি আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। এগুলো ভালো করে পড়বে। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পড়ে গেলে এই পেপারে কিছু করতে পারবে না। শর্ট কোশ্চেনের সাজেশন দিচ্ছি, ভালো করে শর্ট কোশ্চেনগুলো পড়বে। তবে আমি আর একটা শর্ট কোশ্চেনের ভিডিও দেব, চেষ্টা করব উত্তর সমেত, সেটা উত্তর সমেত দেওয়ার। আর একটু আলাদা হবে, কয়েকটা প্রশ্ন বাদ যাবে, আবার নতুন কয়েকটা প্রশ্ন অ্যাড হতে পারে শর্ট কোশ্চেনের সাজেশনটায়। যদি দেখি কোনো গড়বড় রয়েছে তো আমি আবার সাধারণত যা দিয়েছি ওখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে। তবে যদি মনে হয় যে আর দুটো অ্যাড করতে হবে তো আমি অ্যাড করবো, বা লেস করতে হবে তো লেস করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।